পাহাড় অশান্ত করে পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তারা বলছেন, যারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, মানুষ হত্যা করেছে, সেই আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। জাতীয়তাবাদী তরুণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। সেখানে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগের দোসররা। পাহাড়ি বাঙালি বাংলা ভাষাভাষীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। এই সকলের একটি গ্রহণযোগ্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা বিষয়ক সেমিনারে অংশ নেন বিএনপি নেতারা। সেখানে তারা বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, গুম খুন করেছে, তাদের আর রাজনীতি করার সুযোগ নেই। যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অব্যবহিত পরে নির্বাসনে পাঠিয়েছেন, যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে ৩২ জন শিশু হত্যা করেছে, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। বিএনপির প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। বিপ্লব যেন ব্যর্থ না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে বলেন বিএনপি নেতারা। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।